নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের এই ভিডিওর মধ্য দিয়ে শেয়ার করব আইটি সেক্টরের বেস্ট কিছু স্টক, যেগুলো আইটি সেক্টরের নক্ষত্র বলতে পারো। এবং আইটি সেক্টরের কথা বলছি কারণ হচ্ছে এখন 2025 সেপ্টেম্বর সেপ্টেম্বর 28 তারিখ, এই সপ্তাহ থেকে আগামী সপ্তাহ পর্যন্ত হয়তো আইটি সেক্টরের স্টক পিক করার সবথেকে বেস্ট সময়। এই সুবর্ণ সুযোগ বা স্বর্ণময় সময় আইটি সেক্টর স্টক তোমার পোর্টফোলিওতে অ্যাড করার হয়তো 2026-এর মধ্যেও আর এই রকম সময় তোমার হাতে বা পাবে না। তার জন্য আজকে আমার এই ভিডিও করা। আইটি সেক্টরের অতি মূল্যবান স্টকগুলি আজকে খুব ভ্যালুয়েবল দামে তুমি পাচ্ছ, এত কম দামে, এবং সত্যি এই রকম দাম খুব কমই আইটি সেক্টরে এই স্টকগুলি পাওয়া যায়। তার জন্য আজকে ভিডিওটা করা। তো প্রথমেই বলি, তোমাদের সঙ্গে আইটি সেক্টরের বেস্ট 4টি স্টক আমি বলবো। সেই 4টি স্টক তুমি যদি পোর্টফোলিওতে অ্যাড করো, কথা দিচ্ছি আগামী 2 সপ্তাহের মধ্যে তোমার পোর্টফোলিও আইটি সেক্টরের স্টকগুলি গ্রিনে চলে আসবে। এখন গ্রিনে নাও আসতে পারে, ঠিক আছে? গ্রিনে কি তোমার পোর্টফোলিওটা টোটাল গ্রিন করে ফেলবে, ঠিক আছে? তো প্রথমেই বলি, ইন্ডিয়ার নাম্বার 1 আইটি সেক্টরের স্টক, অনেকে হয়তো নামটা জানে, কমেন্টে জানান। এবং ওয়ার্ল্ডে ভালো একটা পজিশনে এবং বিশ্বের প্রায় 35টি দেশে, 35টিরও বেশি, আমি যে রিপোর্টটা বলছি সেটা 2025 জানুয়ারি রিপোর্ট। তো 35টারও বেশি দেশে বিজনেস করে। তো ভারতীয় কোম্পানি, টপ আইটি সেক্টর কোম্পানি, যার নাম হচ্ছে টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস। এই যে টিসিএস সত্যি ভারতের একটি বৃহত্তম আইটি সেক্টরের স্টক। এখন বর্তমানে আইটি সেক্টরের স্টকটি ট্রেড করছে 3000, ঠিক আছে, 3000 টাকায়। তো এই 3000 টাকায় ট্রেড করছে। যে স্টকটির মূল্য ছিল একসময় 4500, সেই জায়গায় আজকে দাঁড়িয়ে 3000 টাকায় ট্রেড করছে। এই সময় নেগেটিভ নিউজ রয়েছে, তার জন্য 3000 টাকা ট্রেড করছে। আর এটাই তোমার বেস্ট অপশান এই স্টকটি পিক করে নেওয়ার, কারণ দ্বিতীয় দিন তুমি এই স্টকটি আর পিক করতে পারবে না, এই অ্যাভারেজ দামে আসবে না। এবার আপনার মনে কৌতূহল হবে কেন আজকে টিসিএস 3000 টাকায় রয়েছে, ঠিক আছে? তার প্রশ্নটা আমি পরে দিচ্ছি, প্রশ্নের উত্তরটা। তারপরে টপ সেকেন্ড লার্জেস্ট আইটি সেক্টর স্টক রয়েছে ইনফোসিস। ইনফোসিস এমন একটি স্টক যেটা এক সময় মানুষ নিজের থেকে বেশি ভরসাবান স্টক মনে করতো। মানে স্টককে তো কোনো ভরসাবান বলা ভুল হবে, কারণ আমি কথাটা বললাম এই জন্য, মানুষ এতটা একটা ভরসার লেভেল ছিল স্টকটির প্রতি যে সত্যিই আজকে ইনভেস্টের জগতে যদি আইটি সেক্টরের স্টক হয় তবে সেটা ইনফোসিস। আর সেই ইনফোসিসের বাইং সুযোগটা খুব কম আসে। দেখো, তুমি লং টাইম ইনভেস্টর হলে তুমি এনি টাইম ইনভেস্ট করতে পারো, কিন্তু যদি তুমি শর্ট টাইম সুইং ট্রেডিং এর মাধ্যমে যদি ইন্টারেস্ট নিতে চাও, বা অল্প সময়ে মুনাফা অর্জন করতে চাও, বা লং টাইম ইনভেস্টমেন্টে ভালো একটা আর্নিং চাও, তাহলে এইটা হচ্ছে বেস্ট পয়েন্ট এই সময় ইনফোসিস বা টিসিএস পিক করা বা তোমার পোর্টফোলিওতে অ্যাড করা, ঠিক আছে? তারপরে রয়েছে উইপ্রো। উইপ্রো এমন একটি কোম্পানি যেটা একটা ইতিহাস রয়েছে উইপ্রোতে নাকি 1972 সালে, রাকেশ ঝুনঝুনওয়ালা বলতো কথাটা, 1972 সালে যদি কেউ 10,000 টাকা ইনভেস্ট করতো, তো আজকে সে 400 কোটিরও বেশি, 4,000 কোটিরও বেশি টাকার মালিক হতো। তাহলে উইপ্রোর হিস্ট্রি কিন্তু খুব পজিটিভলি এবং স্ট্রং। কারণ আমি উইপ্রো বলি কি, টিসিএস এবং ইনফোসিস এবং উইপ্রো, এই প্রত্যেকটা কোম্পানির ম্যানেজমেন্ট ফান্ডামেন্টাল ভীষণই স্ট্রং। আজকে বিশেষ একটি কারণে এই স্টকগুলি বা আইটি সেক্টর ভারতের একটু দুর্বল হয়েছে। আর এটাকে নেগেটিভভাবে নেবে না, এটাকে পজিটিভভাবে নেবে। দেখো, আমি বলছি, যখন মার্কেট হাই যায় বা এই স্টকগুলি যখন আপে চলে, তখন তুমি তো স্টকগুলি পিক করে কোনো লাভ নেই, তখন তো অলরেডি হাই। দেখুন, যদি যেমন উইপ্রো 300 টাকায়
উঠেছিল 315 টাকায়, তবে 315 টাকায় তখন যদি উঠছে বিরাট বিরাট স্টক, তখন তুমি পিক করে তোমার রিটার্ন আসবে না কিছু মুনাফা অর্জন হবে না লং টাইমের জন্য ভালো রিটার্ন আসবে? আসবে না। সবসময় চুজ করবা কোম্পানি কি, ঠিক আছে, কোম্পানি কতটা স্ট্রং, ফান্ডামেন্টাল কত স্ট্রং, ঠিক আছে। নিউজ তো আসতে থাকবে, যেতে থাকবে, নিউজ নিয়ে কোনো টেনশন নাই। এই অবধি স্টক মার্কেটে প্রচুর নিউজ এসছে গেছে, কিন্তু স্টক মার্কেট কি সেই এক জায়গায় বাধা আছে? বাধা নেই। স্টক মার্কেট সবসময় গ্রো করছে, সেই কোম্পানিগুলো গ্রো করছে। হ্যাঁ, নিউজ এসছে, তার জন্য কিছুটা ডাউন এসছে, আর এইটাই হচ্ছে সঠিক টাইম তোমার সেই স্টকগুলি পিক করা বা সেই স্টকগুলি তোমার পোর্টফোলিওতে অ্যাড করা। এটাই বেটার অপরচুনিটি, বেটার সুযোগ। তাই বলছি, যাদের পোর্টফোলিওতে এখনো টিসিএস, উইপ্রো বা ইনফোসিসের স্টক নেই, তারা অবশ্যই পিক করতে পারো। আমি বলবো যারা মোটামুটি অল্প টাকায় বেশি স্টক কিনতে চাও, তাহলে তারা উইপ্রো কেনো, এবং যাদের কাছে মোটামুটি ভালো অ্যামাউন্টের টাকা রয়েছে তারা টিসিএস এ নাও, ঠিক আছে। এবার কথা হচ্ছে, যাদের অলরেডি কেনা আছে তারা কি করবে? দেখো, তোমাদের আমি একটা কথা বলি, যাদের অলরেডি কেনা আছে তারা কিন্তু কোনো সময় বাই করবে না, ঠিক আছে। বাই করবে না, দেখা গেলো তোমাদের 10%, 5%, কারো 18% মাইনাসে আছে, তো সেই মুহূর্তে তুমি বাই করবে না। কারণ বাই করবে না কেন? তুমি যদি বাই করো তাহলে কিন্তু তোমার 17% মাইনাস হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার তোমার 17% মাইনাস আছে, আমি মানছি, সেই 17% হয়তো আবার সেই সময় আগের দাম ফিরতে বা সেই 17%টাকে কভার করতে, সে টিসিএস হোক আর উইপ্রো হোক আর ইনফোসিস হোক, হয়তো 4 মাস থেকে 5 মাস সময় লাগতে পারে, বা 2 মাসও সময় লাগতে পারে। এবার কথা হচ্ছে, তুমি এখানে একটা কাজ তোমাকে করতে হবে, সেটা হচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ কাজটা। কাজটা যদি তুমি করো তাহলে অবশ্যই তোমার পোর্টফোলিও অনেকটা ডেভেলপ হবে। কাজটা হচ্ছে, তোমাকে, তুমি যেহেতু উইপ্রো হোক আর টিসিএস হোক কোম্পানির শেয়ার কিনেছো, সেটা আজকে 10% ডাউনে আছে। এখন এই ডাউন অবস্থায় তোমাকে আবার কিছু শেয়ার কিনতে হবে। কেন, কিভাবে, তাহলে কি লাভ হবে? তুমি যদি এখন সেই শেয়ারটা, তোমার ধরো 10টি শেয়ার কিনা আছে এবং সেই 10টি শেয়ার আজকে 10% ডাউনে আছে, তুমি যদি আবারও 5টা শেয়ার এই কম দামে এখন কিনতে পারো, তাহলে তোমার দামটা কিন্তু আগের দামে থাকবে না, দুটো যোগ করে অ্যাভারেজ একটা দাম চলে আসবে, মানে তোমার লসের পার্সেন্টেজটা কিছুটা হলেও কমতে থাকবে, বুঝতে পারলে। এবং যখনই 2-3 মাস পর আবার স্টকটি আপসাইড হবে বা স্টকটি আপের দিকে যাবে, যখন স্টকটি আবার যখন ভালো পারফরমেন্স করবে, তখন তোমার কিন্তু খুব তাড়াতাড়ি আবার তুমি পোর্টফোলিওটা গ্রিন করতে পারবে বা স্টকটিতে আবার পজিটিভ নিয়ে আসতে পারবে, ঠিক আছে। তো এটাই ছিল আজকে স্টক মার্কেটের, আইটি সেক্টরের বেস্ট স্টকের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, স্টক মার্কেট রিলেটেড, ডিভিডেন্ড রিলেটেড, বোনাস রিলেটেড, A to Z রিলেটেড ভিডিও সবার আগে, সবার প্রথম তোমার চ্যানেলে বা তোমার ইউটিউবে পৌঁছে যাওয়ার জন্য চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখুন।